আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। রাজধানীর গভীর রাত, শহর জুড়ে নেমে আসা অস্বাভাবিক নীরবতা হঠাৎ যেন ভেঙে গেল একটি ভিডিও ফুটেজে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যামেরার সামনে দাঁড়িয়েই আবেগে ভেঙে পড়লেন। তার কণ্ঠের কম্পন, চোখের অস্থিরতা এবং কথার মাঝপথে থেমে যাওয়া এসবই দেশজুড়ে এক নতুন প্রশ্নবন্যার জন্ম দিয়েছে। কেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এমনভাবে কেঁপে উঠলেন? আর এই কান্নার পেছনে প্রযুক্তিগতভাবে কি ঘটেছিল হাসপাতালে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটি শুধু আবেগের মুহূর্ত ছিল না, বরং উচ্চ ঝুঁকির লাইফ সাপোর্ট সিস্টেমের ব্যর্থতার রিয়েল টাইম প্রতিক্রিয়া। এবার কেয়ার হাসপাতালের ভেতরে ঘটে যাওয়া ঘটনাগুলোকে যারা কাছ থেকে দেখেছেন তারা বলছেন, মির্জা ফখরুল ভেতরে ঢোকামাত্রই মনিটরগুলোর অস্বাভাবিক সিগন্যাল রেখে পরিস্থিতির জটিলতা বুঝে যান। রোগীর অক্সিজেন স্যাচুরেশন এক এক সেকেন্ডে এক এক মাত্রায় ওঠানামা করছিল, অ্যালার্ম বাজছিল একাধিক মেশিনে। আইসিইউর প্রযুক্তিবিদরা দৌড়াচ্ছিলেন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে। ডাক্তাররা নাকি রাতভর জোরদারভাবে অ্যাডভান্সড কার্ডিয়াক সাপোর্ট, ইন্টারনাল স্ট্যাবিলাইজেশন, ভেন্টিলেটরের এয়ারফ্লো অ্যাডজাস্টমেন্ট সবকিছু চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনোটাই দীর্ঘক্ষণ কাজ ধরে রাখতে পারছিল না। সেই মুহূর্তের অস্থিরতা এতটাই তীব্র ছিল যে অভ্যন্তরীণ সূত্র বলছে প্রতিটি মিনিট ছিল আক্ষরিক অর্থে একটি ক্রিটিক্যাল টেক রেস্কিউ মিশন। এমনকি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেও জরুরি সমাধান পাওয়া যাচ্ছিল না। হাসপাতালের করিডোরে থাকা নেতাদের বর্ণনা আরও ভয়াবহ। চিকিৎসকদের তড়িঘড়ি দৌড়ঝাঁপ, মনিটরের রেড ফ্ল্যাশ অ্যালার্ট এবং চারদিকে এক ধরনের ডিজিটাল নীরব চাপ, সব মিলিয়ে পরিবেশটিকে তারা তুলনা করেছেন মৃত্যুর ছায়ার সঙ্গে প্রযুক্তির যুদ্ধ বলে। ঠিক এই প্রেক্ষাপটেই ফখরুল সাহেব বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে দাঁড়ানোর মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি প্রথম কথা বলতে চেয়েও থেমে গিয়েছিলেন, শুধু উচ্চারণ করতে পেরেছিলেন, দোয়া করবেন। তারপর বাকিটা কণ্ঠ রোধ হয়ে যায়। তার চোখের লাল ভাব, শ্বাসের অনিয়মিতা এবং চারপাশের মানুষের আতঙ্কিত মুখ সব কিছুই মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন, এবার কেয়ারের সেই রাত আসলে কি বলছে? এটা কি শুধু চিকিৎসা ব্যর্থতার গল্প, নাকি এর মাধ্যমে বেরিয়ে আসছে আরও কোনো গভীর সত্য? কেন চিকিৎসকদের ব্যস্ততা হঠাৎ এত বেড়ে গেল? কেন আইসিইউর মেশিনগুলো একসঙ্গে অ্যালার্ম দিচ্ছিল? আর কেন একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার চোখের সামনে ঘটে যাওয়া প্রযুক্তিগত সংকট তাকে ইমোশনালি ব্রেকডাউন করিয়ে দিল? এসব প্রশ্নের উত্তর এখনও কেউ দিচ্ছে না। আর ঠিক সেই কারণেই এই রাতটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত, সবচেয়ে রহস্যময় মুহূর্তগুলোর একটিতে পরিণত হয়েছে, যেখানে প্রযুক্তির ব্যর্থতা, রাজনীতির অনিশ্চয়তা এবং মানবিক আবেগ মিলেমিশে এক অজানা উত্তেজনা তৈরি করেছে।